এবার ডাক দিয়ে বলে ঠিক আছে। সাহাবায়ে কেরাম অর্থ যোগান দিলেন, দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠিয়ে দিছে বিয়ের কেনাকাটা আর মার্কেট করার জন্য। যে মাত্র বাজারে গেছে সব কেনাকাটা করছে, হঠাৎ করে ওই সাহাবী তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিমিন টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে। যেই মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে, হঠাৎ করে সেই লোকটা বাস কইরা কাপড় চোপড় নিয়ে যাবে, আর একটা আওয়াজ আসছে কি জানেন নি? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যেই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলে কে? দাঁড়ায় একবার তাকায়, জিহাদ কোথায় থেকে আসে? হঠাৎ কইরা ওই লোকটা ডাক দিয়ে কে আমার আর কাপড় লাগবে না। ওই সাহাবী প্রমাণ কইরা দিয়া গেছে আমি কামের পাগল না, আমি হইলাম নবীর প্রেমের পাগল। আমার কাপড় চোপড় লাগবে না, তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও, জিহাদের কেনাকাটা গুলা কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও। ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে, তলোয়ার কিনছে, সব কিনা সোজা জিহাদের ময়দানে চলে গেল। আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না। ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী চলে গেছে জিহাদের ময়দানে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পরে সাহাবীরে তালাশ করতেছে, সাহাবীরে তালাশ করতেছে, ওই সাহাবীকে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকে দেখতেছেন জিহাদের ময়দানে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকালেন, একবার উপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, তাকায়া দেখতেছে ওই সাহাবীর মাটির মধ্যে দেহটা পড়ে আছে এবং সুন্দর করে টপ টপ করে তার শরীরের মধ্যে পানি ঝরতেছে, রক্ত ঝরতেছে, পানি ঝরতেছে। আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আর এই দিক দিয়ে আকাশের দিকে আল্লাহ বলে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অ্যামাজিং ফিগার ফাইটার, তরুণ একটা যোদ্ধা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীর দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আবার আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মারলেন? কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন। সাহাবীর দিকে তাকাইয়া আপনি চোখের পানি ফেলে কান্না করছেন, আর আসমানের দিকে তাকাইয়া কেন আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন? এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি সাহাবীর দিকে তাকাইয়া কেন আমি কান্না করছি জানোনি? কারণ সে আমাকে কত ভালোবাসতো, সে ইসলামকে কত ভালোবাসতো। আমার সাহাবী শেষ পর্যন্ত সে লড়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানোনি? আমি তখন তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছি, আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, হুরগুলো তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এই জন্য যুবকের দল, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ডলার খাইয়া কালার পাল্টাইয়ে চলবে না, সব সময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই তো আমি আপনাদের সামনে ওই বেলালকে একটু স্মরণ করে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন করে ভালোবাসতেন। আমার নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল ওই মদিনা থেকে সিরিয়া চলে গেছে। সিরিয়ায় যায় তিনি জিহাদে অংশগ্রহণ করলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি মদিনার মধ্যে আসেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছেন। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না?
একটু সাউন্ডটা তুলে দেন, একটু আর উঁচা করে দেন, নাইলে আমার কষ্ট হবে। একটু তুলে দাও, একটু তুলে দাও, একটু বাড়ায় দাও। আল্লাহু আকবার বলেন কেন? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাত নয় হে রাসূল জাহান্নাম কে ডরে ডেকে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। দুইটা হাত তুললে নবী খুশি হবেন ইনশাআল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ও মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ও মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে। ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার যুবক, কি বুঝাইতে চাইতেছি এখন তো অনুভব করতে পারতেছেন না। আমি শুধু বুঝাইতে চাইতেছি এই কবরে নবী ছাড়া কোনো আপন হবে না। হাসরের ময়দানে নবী ছাড়া